গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একটু আগেই উঠে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছি, দরজাগুলো খুলে দিয়েছি, গোপালদেরকে বসিয়ে দিয়েছি। এখনও স্নান করাইনি, একটু পরে স্নান করাবো। আর জগন্নাথ বাবা এখনও ঢাকা দিয়ে বসে রয়েছে। তো এখানে ঠাকুরের ফুলগুলো ওরা দিয়ে গেছে, আমি একটু পরেই আবার ঠাকুর ঘরে আসবো। এদিকে আমি প্যানকেক করে নিচ্ছি, চকলেট প্যানকেক, ছেলে মেয়েকে দেবো। আর চা বসিয়েছি, আর এখানে দুধ জাল দিচ্ছি। একসঙ্গে সকালবেলা প্রচুর চাপ থাকে, টিফিনের চাপ থাকে, ছেলে মেয়ে টিফিন খাবে তার চাপ থাকে, স্কুল যাওয়ার চাপ থাকে। তো সকালটা আমার খুব ব্যস্তর মধ্যে চলে, আমি খুব বিজি থাকি সকালটায়। তো বলতে পারো যে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না। এদিকে সাদা আলু চচ্চড়ি করছি, ফুলকপি, আলু, টমেটো, কড়াইশুঁটি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, সব কিছু হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আস্তে করে হতে দেবো তরকারিটা। তারপরে আমি চলে এসেছিলাম এখানে, আমি গোপালদের স্নান করাতে। তো আমার এই টাইমটা খুবই ভালো লাগে ঠাকুর ঘরে ঠাকুরের সেবা করতে। আমি অনেক বছর গোপালের সেবা করতে পারিনি, বাট যবে থেকে গোপালরা এসছে তবে থেকে আমার খুব ভাল লাগে আমার সেবা করতে, আমার হাত দিয়ে ওনাদেরকে সাজাতে, গোছাতে, আর টিপ পরাতে, সোয়েটার পরিয়ে শীতকালে বেশ সবাই যেরকম দেখতাম সেটাই আমার নিজের আমি রিয়েলাইজ করি যে খুবই ভালো লাগে। আমার সব ঠাকুরের ফুল দিয়ে সাজানো হয়ে গেছিলো। আর তারপরে আবার আমার পুজো হয়ে গেছিলো, রান্নাঘরের দিকে আমি চলে এসেছিলাম। এদিকে পার্শে মাছগুলো মামন ভাজতে শুরু করেছে। আমার ওদিকে যেহেতু ঠাকুরের ঘরে কাজ হয়ে গেছে, তো আমি এদিকে রান্নার দিকে চলে এসেছিলাম। চিংড়ি মাছের নুন হলুদ মাখানো আছে, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, লাউ ঘন্ট করব। লাউটাকেও মামন কেটে রেখে দিয়েছে। ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল করব, ফুলকপিগুলো একটুখানি ভালো করে ভেজে নিলাম। আর এই যে ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে আমার পার্শে মাছের ঝোলটা হয়ে গেছে জিরে বাটা দিয়ে। এদিকে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে লাউ ঘন্টটা আর একটু হবে। লাউটা দেওয়ার পর জল বেরিয়েছে, আমি কোনো এক্সট্রা জল দিইনি, এটা পুরো টানাবো তারপরে নামাবো। আর এখানে একটু চিকেন ম্যারিনেট করে দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচ দিয়েছি। এখানে পেঁয়াজ কাটা আছে। আর এইটা হচ্ছে তরকার ডাল, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি, এটা স্প্রাউট বেরাবে, সেটাকে আমি স্যালাডে খাবো। আর এখানে কাঁচা ছোলা আর কাঁচা বাদাম ভেজানো আছে। এখানে আমার জুসের জন্যে ফল সবজি কাটা রয়েছে, তেল দিয়ে দিয়েছি। আর আমি একটু ভুল করেছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম বলে তো একটু মশলাগুলো ফাটছিল। এখানে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে, আর একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম। এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। আর আমি দিয়েছি কেওড়ার জল রেখেছি, আর গোলাপ জল রেখেছি। আমার প্ল্যান ছিল রাত্রে সকালে আমি এটাকে কষিয়ে রেখে দেবো, রাত্রিবেলা বিরিয়ানি করব। বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে কিনা সেটাও আমি জানি না। আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর চিকেন, যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, সেটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। তো ফাইনালি আমার চিকেন কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন। এবারে এটা যা তা দিয়ে তুমি খেতে পারবে, পরোটা, রুটি, ভাত বা বিরিয়ানি, যেরকম ইচ্ছা। তো এদিকে আমার মাছ হয়ে গেছিলো, এটা কালকের ভাত ছিল, গরম করে নেবো। আর লাউ চিংড়িটা হয়ে গেছিলো, একটু স্যালাড কাটা ছিল। তো টোটাল আজকে রান্নাবান্না হয়ে গেছে। একটু গরম জল করে নিচ্ছি, সন্ধেবেলায় আমি ব্ল্যাক কফি খাবো। আর অভিরাজ বায়না করলো যে ও চিজ অমলেট খাবে মাশরুম দিয়ে, উইথ মাশরুম। তো এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, আর এই মাশরুমগুলো কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো নোংরাগুলো বেরিয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো মাশরুমগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি, একটু ব্ল্যাক পেপার আর একটু সল্ট দিয়ে দিয়েছিলাম। আর দুটো এগকে আমি ফেটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে আমি দিয়ে দিয়েছি। ভেবেছিলাম মজরেলা চিজটা ভালো আছে, বাট এটা খারাপ হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। তো আমার কাছে স্লাইস চিজ ছিল, সেটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েছি। এগটাকে আমি ফোল্ড করে নিচ্ছি, এটাকে ফ্লিপ করে নেবো। একটা দিক ভাজা হলে আরেকটা দিকে আমি ফ্লিপ করে দেবো এগটাকে। তো এখানে আমার চিজ আর মাশরুম অমলেট রেডি। তারপরে আমি গেছিলাম একটুখানি বারোকুটিতে গিয়ে কিছুক্ষণ বসলাম। তারপরে আজকে আমি ক্যাফে চলে এসেছিলাম। ক্যাফেতে জয়দা একটা নতুন রেসিপি করেছিল, সেটা আমাকে দিয়েছে প্রনের। তো দেখতে খুবই টেম্পটিং লাগছে, খুবই ভালো লাগছে, খেতেও সেরকমই ভালো ছিল। তো আমি আর অভিজিৎ এখানে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো আজকে ব্লগটা এত অবধি, বাই বাই, গুড নাইট।